সবার হবে, সবার মৃত্যু হবে, সকলের হিসাব দেওয়া লাগবে না লাগবে না? লাগবে। সেই হিসাবের দিনে হিসাব নিকাশ আনতে যদি আমার জাহান্নাম হয়ে যায়, তাহলে আমি কেমনে বাঁচবো? দুনিয়ার এই আগুনে হাত দিলে পুড়ে যায়, অসহ্য বোধ হয়, সহ্য করা যায় না। তাহলে জাহান্নামের আগুনে আমি কেমনে জ্বলবো? তার চেতনা ফিরল, হুঁশ হলো। তখন সে পাপ মাপের জন্য, তওবা ইস্তিগফারের জন্য ছুটলো। ছুটতে ছুটতে রাস্তায় মানুষের সাথে দেখা হয়ে যায়, আর বলে যে আমার গুনাহ মাপের উপায় কি, তওবার উপায় কি? আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, জান্নাতে যেতে পারবো, তার উপায় কি, বুদ্ধি কি? আমার বন্ধু একের পর এক জিজ্ঞাসা করতে করতে প্রথমে সকলেই বললো তোমার বাঁচার কোনো উপায় নাই, তুমি 99 জন মানুষ খুন করেছো, পাপ করেছো, আর তোমার কোনো বাঁচার উপায় নাই, আল্লাহ তোমাকে ছাড়বে না। তখন সে নিজে নিজে আরো অনুতপ্ত, অনুশোচনা করলো যে আমার বাঁচার উপায় নাই, তাহলে আমি এখন কি করব? সামনে যেতে একজন বয়োজ্যেষ্ঠ জ্ঞানবৃদ্ধ লোকের সাথে দেখা হয়ে গেল। তাকে জিজ্ঞাসা করার পরে তিনি বললেন, সব সময় দেখবেন মুরব্বী যারা, জ্ঞানী গুণীজন যারা, তারা মানুষকে সৎ উপদেশ দেয়, ঠিক কিনা বলে? কিন্তু সেই মানুষগুলো আজকে আমাদের দেশের সমাজে বড় জ্বালা হয়ে গেছে, ঠিক কিনা বলে? বাইরে আমার সে বলল, সামনে একটা মাহফিল হচ্ছে, ওই মাহফিলে গিয়া তাদের সাথে তওবা করো, আল্লাহর কাছে কান্দো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ। তার অন্তরে, তার মনে এখন কিছুটা আশার সঞ্চার হলো যে আমি হয়তো বাঁচতে পারবো। এই জন্য নবীজি বলেছেন, বাশশিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়ালা তুনাফফিরু। মানুষকে সুসংবাদ দাও, সহজ করে বুঝাও, কঠিন করে বুঝায় না। কঠিন করে কষ্টকর বিষয়ের কথা মানুষকে বুঝায় না, শোনায় না, সহজ করে দাও। মানুষ যাতে বাঁচার, গুনাহ থেকে বাঁচার, জাহান্নাম এর আগুন থেকে বাঁচার জন্য আশাবাদী হতে পারে, সেইভাবে উপদেশ দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহু আকবার। বান্দা আমার গুনাহ ক্ষমা পাওয়ার ব্যাপারে হতাশাগ্রস্ত হয় না, নৈরাশ হয় না। আমি রহমান রহিম, গফুর রহিম। আমি যদি তোমার প্রতি খুশি হয়ে যাই, আর তুমি যদি আমার কাছে কান্দো আর হাত তুলে মোনাজাত করো, চোখের পানি ফেলো, আমি আল্লাহ তোমার জীবনের তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিতে পারি। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। সকল গুনাহ তিনি মাফ করে দিতে পারেন। হাদিসে কুদসিতে এসেছে, বান্দা যদি আসমান জমিন সমান গুনাহ করে, শিরকের গুনাহ না করে, যদি আল্লাহর দরবারে হাজির হয়ে তওবা করে, কান্দে, সিজদায় পড়ে, গভীর রাত্রে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার সামনে তার চাইতে আসমান জমিনের চাইতে দ্বিগুণ ক্ষমা দয়া নিয়ে হাজির হয়ে যায়। সুতরাং এই মাহফিলে আসলে লাভ না লাভ? যুবক হোক, কিশোর হোক, এবং মধ্যবয়স্ক হোক, বৃদ্ধ হোক, নারী হোক, পুরুষ হোক, যুবতী হোক, যে আসবে সেই সফল হবে, কামিয়াবি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু আমরা ভালো বলে বুঝি, ভালোকে চিনি, কিন্তু নকলকে নাই, নকল ব্যবহারে আমরা অভ্যস্ত, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এক রাজার কাছে ঘি বিক্রেতা ঘি বিক্রি করত প্রতিদিন। ঘি বিক্রি করতে গিয়ে রাজাকে নকল ঘি, 2 নম্বর ঘি বিক্রি করে করে খাওয়া, রাজার ওই ঘি খেয়ে খেয়ে সহ্য হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে।
হঠাৎ একদিন 1 নম্বর ঘি, প্রকৃত যেটা আসল ঘি খাওয়াইছে, বিক্রি করছে, সেইটা খেয়ে রাজার পেট খারাপ হয়ে গেছে। তখন ঘি বিক্রেতাকে ডেকে রাজা বলছে, বিগত দিনে যত ঘি কিনেছি, খেয়েছি, বেঁচেছো, সব খেয়ে খেয়ে আমার আরাম হয়েছে, সুস্থ আছি, স্বাস্থ্য হয়েছে, অসুস্থ হয় নাই, কিন্তু গতকালের ঘি খেয়ে আমি অসুস্থ হয়ে গেছি। এটা 2 নম্বর ঘি দিয়েছ। এখন ঘি বিক্রেতা বলছে, যা করা, আমি কখনোই 2 নম্বর ঘি বিক্রি করি নাই, 1 নম্বর ঘি বিক্রি করেছি। আসলে ঘটনা তো তাই, ঠিক কিনা বলেন? গতকাল যে ঘি দিয়েছে সেটা 1 নম্বর ঘি, মানে 2 নম্বর ঘি সেদিন আর ছিল না, 1 নম্বর ঘি বেচতে বেচতে আছে, সেটাই রাজার কাছে বিক্রি করছে শেষ মুহূর্তে। এখন ওইটা কি অসুস্থ, রাজা খুব কঠিন ভাবে চাপ দিয়েছে। শেষে বলছে, রাজা মশাই, আসলে 1 নম্বর ঘি দিয়েছিলাম, কিন্তু বিগত দিনে যে ঘি আপনি খেয়েছেন, বিক্রি করেছিলাম, সেটা আসলে 1 নম্বর ঘি ছিল না। 2 নম্বর খেয়ে খেয়ে আপনার অভ্যাস হয়ে গেছে, সয়ে উঠে গেছে, এই জন্য কোনো অসুখ হয় নাই, বেশি হয় নাই। গতকাল দিয়েছে 1 নম্বর, সেটা খেয়ে অসুখ হয়েছে। আমাদের অবস্থাও তাই, আমরা 1 নম্বর ভালো জিনিস বুঝি, চাইও, কিন্তু খাওয়ার সময়, কেনার সময়ে আমরা সব সময় কম দামি 2 নম্বর জিনিস কিনি, ঠিক কিনা বলে? ঠিক। এই 2 নম্বরই ইমানদার, পরেশগার, কথাবার্তা, ওঠা বসা, চলাফেরা সব 2 নম্বরই বাদ দিয়া পরিত্যাগ করে আমরা যদি 1 নম্বরের ইমান, আমল, তাকওয়া, পরেশগারিতা অর্জন করতে পারি, ভালো কাজে খাঁটি দিলে, খাঁটি মনে আমরা যদি অংশগ্রহণ করে আমল করতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে যাবে। যত নামাজ কালাম, ইবাদত, বন্দেগী, আমল, ওজিফা আমরা করি না কেন, আল্লাহ পাককে যদি তা করে আমরা খুশি করতে না পারি, সন্তুষ্ট করতে না পারি, তাহলে তামাম জিন্দেগীর আমল দিয়ে কোনো লাভ হবে না, আমল করে লাভ হবে না। এজন্য আল্লাহ পাককে রাজি খুশি করার নিয়তে আমাদেরকে আমল করতে হবে। সেটা কোরআনের মাহফিল হোক, এরপরে দান সদকা করা হোক, হজ যাকাত দেওয়া হোক, যেটাই হোক, যে আমলই ইমানের ভিত্তিতে, যে আমলটাই আমরা উদ্যোগ নিব, পদক্ষেপ নেব, সেটার মূলে আল্লাহ রাজি খুশি করার নিয়ত থাকতে হবে। ইন্নামাল আমালু বিল নিয়াত, নিয়ত যেভাবে, যে উদ্দেশ্যে করবেন, তার সওয়াবটা, প্রতিফলটাও সেইভাবেই পাওয়া যাবে, ঠিক কিনা বলে? ভাইরা আমার, তালে গাছ গেড়ে সেই গাছে কখনো বেল ধরবে না, আর বেল গাছ গেড়ে সেখানে তাল ধরবে না। কাঁঠাল গাছে ফজলি আম পাওয়া যাবে না, আর ফজলি আমের গাছে ন্যাংরা আম পাওয়া যাবে না। তবে যেটা বাস্তব, সেটাই স্থানে আপনাকে রোপণ করতে হবে, ব্যবস্থা নিতে হবে, তাহলে সেই মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাযিল করে দেবেন। আজকে কোরআনে কারীমের মাহফিলগুলোতে লোকের সমাগম কম, তার কারণ হচ্ছে আমরা কোরআনকে বাস্তবমুখী কিতাব হিসেবে পড়ি না, বুঝি না, বিশ্বাস করি না, ঠিক কিনা বলে? কোরআনকে আমরা ধর্মীয় গ্রন্থ মনে করি, তিলাওয়াত করলে সব, চুমো দিলে সব, ঘরে রাখলে সব, এমনকি আমরা যদি সেক্রেটারিয়েটে, সংসদ ভবনে, এমপি মন্ত্রীর বাসায়, বাড়িতে রাখি, বরকত হবে, সওয়াব হবে। কিন্তু ওই কোরআন পড়ে বুঝে যদি আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহর জমিনে আমরা আল্লাহর দ্বীনের কাজ করি, তাহলে যে আসমান জমিনের বরকত নাজিল হয়ে আমরা শান্তি, সুখী, সমৃদ্ধশালী সমাজ পাবো, পরিবার পাবো, রাষ্ট্র পাবো, আমরা নাগরিক হতে পারবো, আল্লাহর গোলাম হতে পারবো, এই বিশ্বাস নাই? কি বলেন, আছে? থাকে। এই মাহফিলের প্রচার শোনা মাত্রই ছুটে আসতো এই পূর্ব পাড়া, এরপরে দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, সকলের দিক থেকে মানুষের ঢল নেমে যেত, ঘরে কেউ বসে থাকতো না। সাহাবায়ে কেরাম কোরআনের ডাকে, নবীজির ডাকে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, যেকোনো প্রতিকূলতা, পরিবেশ হোক না কেন, সব কিছুকে উপেক্ষা করে, পরিহার করে, সব জলাঞ্জলি দিয়া, কুরবানি দিয়া
তাকে আল্লাহর নবীর কদম মুবারকে হাজির হয়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? ঠিক। সেইটা যদি আমরা করতে পারি তাহলে ওই সাহাবীদের সাথে, ওই সাহাবী যে নবীকে ভালোবেসে জীবন মাল কুরবান করে দিয়েছে, সেই সাথে আমাদের হাসর হবে, নসর হবে এবং জান্নাত হবে। জোরে কোন মারহাবা। মারহাবা। নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যে ব্যক্তি বা যারা আমার সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, সে আমাকেই ভালোবাসলো। যারা ভালোবাসবে তারা আমাকেই ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলো আমার সাথে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ। জোরে বললে নাভিতে একটা ঝাঁকি লাগবে, আগামীকাল আবার ট্যাবলেট খাওয়া লাগবে, না পায় সেখানে টাকা খরচ হবে। এই জন্য বাঙালি তো খুব চালাক কিন্তু বুদ্ধিমান নয়। আরে সুবহানাল্লাহ জোরে বললে, তাকবীর জোরে বললে যদি গায়ে ব্যথা হয় তাহলে এই ব্যথাটাও আপনার জন্য কিয়ামতের দিনে একটা নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব সাক্ষী হবে। এই সাক্ষীগুলো যারা হাসিল করতে, অর্জন করতে পারবে না, কিয়ামতের দিন তারা আফসোস করবে। কি করবে? কি করবে বলে? আফসোস করবে। বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই শরীরে তারা টাচ করবে, শরীরে আঘাত করবে, কপালে বুকে বুক থাপড়াবে, কপালে আঘাত করবে, আর বলবে আহারে আফসোস, এই জীবনের, এই যৌবনের, এই সুস্বাস্থ্যের, এই শরীর, এই আপাদমস্তক, এই চামড়া গোস্ত হাড্ডি আমার বিরুদ্ধে আজকে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। এটা যদি আগে জানতাম, বুঝতাম, তাহলে এই শরীরকে সুস্থ করার জন্য কোনো চিকিৎসা নিতাম না, কোনো ভালো খাবার খেতাম না, ঔষধ খেতাম না, যা হয়ে যাক। ঠিক কিনা বলে? সেদিন আফসোস করবে। সুতরাং আজকের মাহফিলে যারা এসে শীতকে উপেক্ষা করে, ঠান্ডাকে উপেক্ষা করে যারা হাজিরা দেবে, প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন, আর নতুন নতুন করে নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। সূরা ফুরকান আল্লাহ বলেছেন, ওয়া ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক তাদের সাইয়্যাতগুলোকে, অপরাধগুলোকে, গুনাহগুলোকে, গানের প্যান্ডেলে গিয়েছেন, মদের আড্ডায় গিয়েছেন, জিনার আড্ডায় গিয়েছেন, বিভিন্ন খারাপ আকাম কুকাম কাজের জায়গায় গিয়েছেন, মাহফিলে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আসার সওয়াব দেবেন। আর ওইগুলোতে যাওয়ার কারণে খেয়াল করবেন যে সেখানে গিয়েছিলাম, খেয়াল হবে না? খেয়াল হবে কিনা? আপনার আজ থেকে 10-20 বছর আগে কোথায় কোথায় গিয়েছেন, কয়টার সময়, কোন দিন, কার সাথে, একটু চক্ষু বন্ধ করে নিচের দিকে খেয়াল করেন, সব মনে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে ওই কথাগুলো মনে করে করেন, চোখের পানি ফেলে যদি কাঁদেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ আমার ওই সমস্ত দিনের বলতে দিন গুনাহগুলো মাফ করে দাও, আজকের মাহফিলের আগমনের সওয়াব দিয়া বদলা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোখের পানি যদি আসে, ওই পানি নাকের কোণায় আসার আগে বান্দার জীবনের কৃত সমস্ত আগের গুনাহগুলো আমি মাফ করে দেই। সুবহানাল্লাহ। হাদিসে বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। গুনাহের কথা স্মরণ করে যদি কেউ তওবা করে, ইস্তিগফার করে করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যদি ইস্তিগফার করে কাঁদেন, আল্লাহ পাক মাফ করে দেবেন। আল্লাহ পাক বলেছেন, এই জন্য কি করো, ফালিয়ালতাহাকু কালিলাও ওয়া
কাসীরা। বান্দা বেশি বেশি কান্দো, কম হাসো। এই দুনিয়া আনন্দ ফুর্তি করার জায়গা নয়। এখানে খাবে যাবে পড়বে আর উপর দিকে লাফবে, পাখাল দিকে ঠিক হয়ে পড়ে যাবে, কাছে পড়ে যাবে। ইট ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কবর একটু আঁটো জায়গা নাকি? হ্যাঁ, এরকম মনে করলে চলবে না। কবর সকলের জন্যই আঁটো ছোট জায়গা হবে, কিন্তু দুনিয়াটা প্রশস্ত জায়গা। আপনার বাড়ি ঘর মাঠ ঘাট প্রশস্ত কিনা? বিশাল জায়গা। এই জায়গা আপনার অধীনে দখলে চিরদিন থাকবে না। যত বড় নেতাই বলেন, যত বড় মৌলানা মুফতি বলেন, সকলের জন্যই কবর যে 6 হাত এবং দীর্ঘে 3.5 হাত, এই জায়গা সকলের জন্যই বরাদ্দ আছে। আছে কিনা বলেন? যারা বলেন আছে কিনা? সুতরাং এই যে শীতকাল, এই শীত একটা আল্লাহ পাকের নিয়ামত, গরম একটা আল্লাহ পাকের নিয়ামত। আমরা যখন গরম অনুভব করি তখন অসহ্য বোধ হয়ে যায়, আমরা বাইরে অবস্থান নেই, এরপরে পাখার নিচে বসি, পাখার বাতাস গ্রহণ করি, এসি রুমে আমরা প্রবেশ করি, বিভিন্ন ভাবে আমরা গরম থেকে বাঁচার জন্য অবস্থান নেই, ব্যবস্থা করি। ঠিক কিনা বলেন? আমার শীত যখন আসে, শীত মানে আষাঢ় পোশাক, গরম কাপড় গায়ে পরা। শীত আসার মানে হলো লেপ কাঁথা গায়ে দিয়ে মুড়ি দিয়ে জড়ো সড়ো হয়ে বসা। শীত যখন আসে, দিন পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসে, সাথে সাথে আমরা তখন শীতের খেলায় দরজা ধাক্কা দিয়ে ঘরের ভেতরে গিয়ে খাটে উঠে যায়। ঠিক কিনা বলেন? যত বড় কি বলেন, হ্যাঁ, বল্টু মেয়ে হোক, যত বড় লম্বা হাতুড়ি হোক, কিন্তু শীত যখন প্রচন্ড হয় তখন কোন দিকে দৌড়ে? আমরা ঘরে কোনায় যাই, আমরা লেপের ভেতরে লেপ মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে আমরা শুয়ে পড়ে যাই। একেবারে নাক ডেকে এমন একটা আরাম ঘুম দেই যে পরের দিন সকাল 9টা হয়ে যায়, তাও ঘুম ছাড়ে না, আরাম ছাড়তে মন চায় না। ঠিক কিনা বলেন? তার জন্য এটাই যথেষ্ট। কিন্তু এই শীতের রাত হয় বড়, দিন হয় ছোট। ঠিক কিনা বলেন? শীতকালে দিন ছোট বড়, দিন বড় ছোট হয়, আমরা বড় হয়ে যায়। সেই বড় রাতে যারা লেপ কাটা গায়ে দিয়ে মুড়িতে শুয়ে থাকতে চায়, তাদের জন্য আরামই লাগে, আরাম, আরেকটু থাকি, আরেকটু থাকি। কিন্তু যারা মনে করেন, ঘুম থেকে দেখে মনে করেন যে এই জীবন তো আমার চিরকালের জীবন নয়, এই জীবন থেকে আমাকে একদিন সরে দাঁড়াতে হবে, সরে যেতে হবে। এই ঘর বাড়ি, এই ব্যবসা বাণিজ্য, চাকরি, সব কিছু থেকে আমাকে বিচ্ছিন্ন করে আমাকে কবরে পাঠিয়ে দেবে, পরকালে পাঠিয়ে দেবে। মৃত্যুর স্বাদ আমাকে পান করাবে, সেটা হলো মৌত। সেটা কি? মৌত। আমার বয়স হয়ে যাচ্ছে, এই বয়সে যদি আমি আরামে বিরামে দিন কাটাতে থাকি, তাহলে আমার মৃত্যুর পরে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। কবরের ভেতরে আমাকে আযাব ভোগ করতে হবে, শাস্তি ভোগ করতে হবে, এবং শেষ পরিণতিতে কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। নবীজি আমার বলেছেন, আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুবারুহু বারাতুম মিনান নার। কবর নেককার, পরেশগার, ইমানদার, আমলদারদের জন্য হবে বেহেশতের টুকরা, আর বেঈমান, কাফের, পাপিষ্ঠ, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তাওবা, তাহলিল নাই, কোনো কিছু নাই, শুধু লের গায়ে দিয়ে কাঁথা মুড়ি দিয়ে খেয়ে দিয়ে শুয়ে আরাম করা ছাড়া আর কোনো কাজ নাই। মাঝে মধ্যে একটু বিড়ি সিগারেটের টান মারে, এই মারতে মারতে এই আপনার কি হয়ে যায়, আপনার লাংসে ফুসফুসে ক্যান্সার হয়ে যায়। তখন টান মারে আর কয় বিড়ি মারলো টান, আর সেই জন্য যাচ্ছে তার জান। ঠিক কিনা বলে? এইভাবে জান যাওয়ার অবস্থা থেকে ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার সাহেব তাড়াতাড়ি আমারে বাঁচান, বাঁচান। ডাক্তার এখন সব শুনে দিলে বলে, মরলি যাচ্ছে। কি করলে বাঁচবে? মরলি যাচ্ছে। তার মানে তোমার যে অবস্থা হয়েছে, বিড়ি সিগারেট পান করে, ইমান আমল থেকে, ইবাদত থেকে, বিরতি থেকে,
এখন তোমার মরার পরে বাঁচা ছাড়া আর উপায় নেই, কারণ লাংসে, ফুসফুসে, আপনার লিভারে, কলিজায় ক্যান্সার হয়ে গেছে। তো যা হয় ক্যান্সার, তার থাকে না কোনো ক্যান্সার। হয়তো দয়া করলে, মেহরবানি করলে সুস্থ হতে পারে, হতে পারে। কেমনে পারে? আল্লাহ পাক বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আমি এই কোরআন নাযিল করেছি, এই কোরআনের ভেতরে শিফা আছে, ঔষধ আছে, রোগ মুক্তি আছে, বিপদ আপদ অভাব অনটন থেকে মুক্তি আছে। আছে কিনা? বলেন আছে কিনা? সূরা ফাতিহা পড়ে, সূরা নাস পড়ার পরে আল্লাহর নবী নিজের হাতে ফু দিয়া আমাদের মস্ত তিনবার করে মুছে করতেন। কিসের জন্য? অসুস্থতা থেকে, বিপদ আপদ থেকে, কষ্ট থেকে বাঁচার জন্য। সুবহানাল্লাহ। সুবহান। যার গায়ে, যার শরীরে কোনো মশা মাছি পর্যন্ত বসছে না, সম্মান করে তাজিম করে নিয়েছেন মারহাবা। মারহাবা। সেই নবীজিও সূরা নাস পড়ার পরে, সূরা ইখলাস পড়ে, ফাতিহা শরীফ পড়ে তিনি মাসে করতেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি কোরআন পড়ে আমরা এরকম মাসে করি, কোরআন পড়ি, তাহলে আমাদের দিনের অসুস্থতা দূর হয়ে যাবে। আমাদের কল, আমাদের দিন কখন কি দিল, অন্তর, এরপরে আমাদের রূহ, নফস, এগুলো সব সুস্থ হয়ে যাবে, এগুলো শক্তিশালী হয়ে যাবে, মুমিন হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ঈমানদারের জন্য এই কোরআন তেলাওয়াত, এই কোরআনের মাহফিলের তাকবীর এবং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তার জন্য শিফা হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সুবহান। বন্ধুগণ, যারা ঈমানদারের পরিচয়, আল্লাহর ওলি হতে চায়, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হতে চায়, আল্লাহর বন্ধু হতে চায়, তারা ওই সমস্ত অলসতা, অবহেলা, সমস্ত অমানবতা থেকে তারা সরে যায়, সরে দাঁড়ায়। বিছানা থেকে, ল্যাপটপটা থেকে উঠে তারা পানি দিয়ে ওযু করে সিজদায় বসে যায়। কোথায় যায়? নামাজে দাঁড়িয়ে যায়। তারা সালাতুত তাওবা করে। কি বলে? যারা বলেন কি বলে? আপনারা আমার কথা বুঝতেছেন না? সালাতুত তাওবা, তাওবা ইস্তিগফারের নামাজ পড়ে। এগুলো সালাতুর রহমত। আল্লাহ যাতে রহমত দান করেন, দয়া করেন, আল্লাহর দয়ার নজরে, রহমতের নজরে আপনাকে রাখেন, দেখেন, সেজন্য সালাতুর রহমত করে তারা আল্লাহকে ডাক দেয়, ইয়া আল্লাহু, বলেন ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিম, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিম। এভাবে আল্লাহকে ডাকতে ডাকতে যখন নবীজির কথা মনে হয়, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম কুল কায়নাতের জন্য, সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, তখন মাঝে মাঝে ডাক দেয়, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে ডাক দিয়ে আল্লাহর কাছে মুনাজাত করে, তওবা ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে কবুল করে নেন, তার প্রতি রহমত নাযিল করে দেন। কোন সুবহানাল্লাহ, বিহামদিহি। সুবহান। এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে, সমাজে জীবন করতে হবে, সমাজে পরিবার পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী পরিজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, মসজিদের মুসল্লি, সকলকেই দাওয়াত দিতে হবে, সকলকেই বোঝাতে হবে। সেই দাওয়াতের উদ্যোগে এই মাহফিলখানা গোয়ালপাড়া গ্রামের যুবকেরা তারা মসজিদের উন্নয়ন কল্পে আয়োজন করেছেন। ঠিক কিনা বলেন? দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে মসজিদের উন্নয়ন হবে, মসজিদ সুন্দর হবে, সংস্কার হবে, এটা বড় হবে, মুসল্লি বাড়বে, সকলে জামাতে নামাজ পড়বে, যত মুসল্লি জামাতে নামাজ পড়বে, সেজদা দেবে, তত সওয়াব হবে। আর এই সওয়াবের আয়োজন, মাহফিল ব্যবস্থা, টাকা দিয়া, পয়সা দিয়া,
শ্রম দিয়া পরামর্শ দিয়া তারা করে কবরে চলে যাবে। কবর তাদেরকে ছাড় দেবে, কবর তাদেরকে আঘাত দেবে না, চাপ দেবে না, কষ্ট দেবে না। কবর তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমি আপনাদের সামনে কোরআন কারীমের শেষ পারা থেকে শেষ পারা থেকে 30 পারা হচ্ছে কোরআন কারীমের শেষ পারা। সেই পারার ভেতর থেকে সূরাতুল কুরাইশ তেলাওয়াত করেছি, আর একটা হাদিস পাঠ করেছি। এর উপরে আপনাদের দিক নির্দেশনা দিয়ে আমি আপনাদের সাথে নিয়ে এই মাহফিলের আয়োজনের উদ্দেশ্য লক্ষ্যের দিকে যাবো ইনশাআল্লাহ। আর আপনারা যেন বলেন না ইনশাআল্লাহ, সবাই বলেন কি ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন যেন বলেন আমিন। কোন সূরা? সূরাতুল কুরাইশ। কুরাইশ বংশ সবচেয়ে আরবের বুকে নামজাদা বংশ, ঠিক কিনা বলেন? যে বংশে অনেক নবী রাসূল এসেছেন। হযরতে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন। এরপরে নবীকুল শিরোমণি নবীর আম্বিয়া ইমামুল মুরসালিন রাহমাতুল আলামিন সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, ঠিক কিনা বলেন? ঠিক। কুরাইশ বংশের একটা মর্যাদা কোরআনে আছে, হাদিসে আছে, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহর কলবে আছে, যেরকম মারহাবা। আমার ভাইরা, এই সূরাটা নাযিল হয়েছে সূরা ফিলের সাথে সাথে। অর্থাৎ কোন কোন মুফাসসির বলেছেন যে সূরা ফিলটা হচ্ছে সূরা কুরাইশটা হচ্ছে সূরা ফিলের অংশ। এটা দুটা মিলে একটা সূরা ছিল। কিন্তু হযরত ওসমান জিন্নারাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোটা পৃথিবীর কোরআনের কপিগুলোকে একত্র করে একটা কবিতে জামিল কোরআন হিসেবে একটা কবিতে পরিণত করলেন, তখন প্রত্যেকটি সূরাগুলো তিনি ধারাবাহিকভাবে সাজানোর সময়ে তিনি সূরা ফিল আর কুরাইশটাকে আলাদা করলেন। মাঝখানে বিসমিল্লাহ লেখা ছিল না, এই বিসমিল্লাহ লিখে তিনি সাজায় দিলেন। এই জন্য এই মাসহাবটাকে, এই সহিফাটাকে সহিফায়ে ইমাম বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, সূরা কুরাইশ নাযিলের উদ্দেশ্য হচ্ছে যে এই কোরআনের বংশ তাম পৃথিবীর মানুষের কাছে, সমাজের কাছে, দেশ জাতির কাছে সম্মানিত করে বোঝানোর জন্য, পরিচয় দেওয়ার জন্য। যারা কুরাইশদের শত্রু, যারা ন্যায় ইনসাফকারী, ন্যায় নীতিবান, নেককার পরেশগার মানুষের শত্রু, তাদের কাছে এই বুঝটা তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশ নাযিল করে নবীজির মাধ্যমে পরিচয় করে দিলেন। সুবহানাল্লাহ। যাতে তাদের কেউ বাধা না দেয়, তাদের সাথে কোনো গন্ডগোল না করে, ফাসাদ না করে, ঝগড়া না করে, তাদের কোনো ক্ষয়ক্ষতি না করে, সেই জন্য কুরাইশ নাম দিয়ে কুরাইশদের সম্মান সকল আপনার বদমানুষ, বদমেজাজি মানুষ, খারাপ মানুষ, দুশ্চিন্তাগ্রস্ত মানুষ যারা আছে, মাস্তান যারা আছে, যারা সন্ত্রাসী আছে, তাদের কাছে তুলে ধরার জন্য আল্লাহ তাআলা সূরা কুরাইশ নাযিল করে দিলেন। জোরে বল মারহাবা। মারহাবা। মুফাসসিরিন কিরাম লিইলাফে প্রথমে লামটা যে বিশিষ্ট লামটা দিয়ে শুরু করার অর্থ, তারা বলেছেন যে এর হাতে অথবা পূর্বে কোনো বাক্য আছে, শব্দ আছে, কোনো কথা আছে, যার সম্পর্ক রেখে এই সংক্ষিপ্ত চিহ্ন দিয়ে সূরাটা শুরু করা হয়েছে। সুবহানাল্লাহ। কেউ বলেছেন ইন্না আহলাকনা আসহাবাল কুরাইশ, আমি এই কুরাইশদের শত্রুদেরকে আমি ধ্বংস করে দেব, তাদেরকে আমি ভালোবাসবো না। এই কথাটা ইলাফের আগে আছে, এটা মাহফুজ আছে আছে। অথবা পরবর্তী যারা শীতকাল গ্রীষ্মকালে যারা নিজেরা লাভবান, যারা উন্নতি করতে চায়, কল্যাণ চায়, তারা যেন তাদের এই রবের ঘরে বাইতুল্লাহতে ইবাদত করে, সেই জন্য লিখ দেয়া শুরু হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিইলাফি কুরাইশ,
إيلافهم رحلة الشتاء والصيف ইলাফি শব্দের অর্থ হচ্ছে আসক্ত, আকৃষ্ট হওয়া, মোহে পড়ে যাওয়া, লোভে পড়ে যাওয়া। ইলাফি কোরাইশদের ভালোবাসায় সমস্ত দুনিয়ার মানুষ বা মক্কার মানুষেরা, আশেপাশের দেশের মানুষেরা যাতে আকৃষ্ট হয়, তাদের সাথে বন্ধুত্ব করে, সম্পর্ক করে, তাদের ক্ষতি না করে, সেই জন্য আল্লাহ বলছেন ইলাফি কোরাইশ ইলাফিহিম তাদের শীতকাল এবং গ্রীষ্মকালের যে আকর্ষণ, ব্যবসা বাণিজ্য করে তাদের আজকে উন্নতি করা, তাদের আর্থিক সামাজিক মান উন্নয়নের জন্য যে তারা চেষ্টা করতেছে, এই জন্য আমি শীতকাল এবং গ্রীষ্মকাল দিয়েছি। শীতকাল কেন দিয়েছে? মক্কাবাসীরা মরুভূমিবাসী, তারা কিসের অধিবাসী? মরুভূমি তারা অধিবাসী। ওই দেশে অনাবৃষ্টির কারণে প্রখর করা হয়, বালুকাময় দেশ ভূমি মক্কা। সেই মক্কাতে কোনো সুন্দর ফসলাদি হয় না, কোনো বাগান হয় না। মদিনাতে দেখবেন খেজুরের বাগান আছে, বিভিন্ন ফল মূলের বাগান আছে, ঠিক কিনা বলেন? কিন্তু মক্কা ভূমিতে কোনো বাগান, কোনো ফলমূল জন্মায় না। এবং মক্কাতে বাহির দেশ থেকে ফলমূল আনার জন্য খুব একটা রাস্তাঘাট যোগাযোগ তেমন ছিল না সেই যুগে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য এবং ফলমূলের জন্য দুইটা দেশ বেশি বর্তমান করে দিয়েছিলেন, একটা হচ্ছে ইয়েমেন আর একটা হচ্ছে সিরিয়া। সুবহানাল্লাহ। একটা ইয়েমেন আর একটা কি সিরিয়া। ইয়েমেনে ওই দেশটাতে শীত প্রধান দেশ, ওইটাতে শীত বেশি থাকতো। আর সিরিয়াতে গরম প্রধান দেশ, গরম থাকতো। এই জন্য ওই দেশ থেকে খাদ্য খাবার ফলমূল ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আরবরা, মক্কাবাসীরা যাতে আমদানি করে নিয়েছে, তারা এই দেশে সুখ শান্তি সামাজিক উন্নয়ন করতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবসা যাতায়াতের পথে বহির দেশে পারিপার্শ্বিক কোনো আক্রমণ, শত্রু তাদের সামনে দাঁড়াতে না পারে, সেই জন্য আল্লাহ পাক কুরাইশ বংশের নামে সূরা নাযিল করে শীত গ্রীষ্মকালের রক্ষা করার জন্য পরিচালনা করে, হেডলাইন করে, হাইলাইট করে দেন। আমার বন্ধুগণ, কুরাইশ বংশের হাসেম নামে নবীর বংশের একজন জ্ঞানবৃদ্ধ প্রবীণ ব্যক্তি ছিলেন, যিনি ব্যবসা বাণিজ্য নিজে করতেন। তার ভবিষ্যৎ প্রজন্ম জেনারেশন যারা বংশের সন্তানাদি জন্মলাভ করত, তারা যখন পরিণত বয়সে আসত, পরিণত হয়ে যেত, তখন তাদেরকে ব্যবসার উৎসাহ দিত। ব্যবসা করার জন্য ওই সমস্ত দেশে গিয়া মাল এনে দেশের উন্নতি, দেশের খাবারের ব্যবস্থা করার জন্য উৎসাহ উদ্দীপনা দিত। সেই ক্ষেত্রে যাতে কোনো প্রকারের দুর্ঘটনা না ঘটে, বিপদগ্রস্ত না হয়ে যায়, ব্যবসায় লস না হয়, ক্ষতি নোকসান না হয়, সেই জন্য পথ ঘাটের যোগাযোগটা ভালোভাবে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে কুরাইশদেরই সূরা নাযিল করে বলে দিলেন, তোমরা শীতকালে আর গ্রীষ্মকালে ইয়েমেন এবং সিরিয়ায় ব্যবসা করতে যাবে, আসবে, তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। আমি সকলের জন্য এই সূরা যে ফজিলত এবং যে তাফসীর শেষে বলবো ইনশাআল্লাহ। এই সূরা পড়লে, বেশি বেশি মুখস্থ করে তেলাওয়াত করলে যে ফায়দা ফজিলত আছে, বলবো। আমি আজকেই তাফসীর এখানে আসার আগ দিয়ে এই তাফসীরটা পড়ে জানলাম। ইতিপূর্বে আমি সূরা কুরাইশ পড়েছি, কিন্তু এই ফজিলতটা আমি তাফসীর থেকে পাইনি, আজকে পেয়েছি। যেটা আলহামদুলিল্লাহ। যত পড়বেন তত জ্ঞান বাড়বে, তত আপনার মুখে ভেতরে আপনার ধৈর্য, সবর এবং তাকওয়া পরিষ্কারিতা আসবে, ঈমানের বলিষ্ঠতা মজবুতি আসবে। পড়বেন, আল্লাহ প্রথমেই বলেছেন কি কোরআন বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআন মানে বেশি বেশি পড়ো, বেশি বেশি মুখস্থ করো, বেশি বেশি তেলাওয়াত করো। এর অর্থ হলো জীবনে, পরিবারে, সমাজে সব ক্ষেত্রে কাজে লাগাও, তাহলে তুমি অ্যাডভান্স করবে, তুমি প্রফিটিভ
বেনিফিট হবে, তোমাকে কেউ পিছে টেনে ধরে আটকাতে পারবে না। তোমার মর্যাদা যদি উপর দিকে যায়, আর গোটা পৃথিবীর মানুষ যদি হাডুডু খেলার মতো জাতীয় খেলা নাম দিয়ে যদি টেনে ধরে নামাবার চেষ্টা করে, কেউ তোমাকে আটকাতে নামাতে পারবে না। বলে কথা হওয়া মারহাবা। তোমাকে আটকায়, তোমাকে হত্যা করতে পারে, শহীদ করতে পারে, তোমাকে অপমান অবনষ্ট করতে পারে, কিন্তু আল্লাহর খাতায় আল্লাহর দরবারে তোমার সম্মান, তোমার সুনাম উপরে উঠতেই থাকবে। তোমাকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছিয়ে দেওয়া হবে। বাংলাদেশ আল্লাহ রাব্বুল আলামিন শয়তান পরবর্তী আয়াতে বলেন, আল্লাহ তাদের উচিত হলো তাদের যে রব, আমাদের রবকে, আল্লাহ বলেন কে? আল্লাহ আমাদের রবকে, আল্লাহ তাদের রবকে, সকলের রব, আল্লাহ সমস্ত জগৎ, কোন কারণ যত সৃষ্টি আল্লাহ পাক, যত মাখলুক এই পৃথিবীতে করেছেন, সব কিছুর সৃষ্টির মালিক রব হলেন কে? আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মন খুলে কান খুলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎ সময়ের যিনি রব, রব্বুল আলামিনের জন্য। সেই রবের ঘরে যদি ইবাদত করে, তাদের ইবাদত করা উচিত। ইবাদতের উদ্দেশ্যে মসজিদ সম্প্রসারণ করা হবে, এটাকে বড় করা হবে, সুন্দর করা হবে, তার উন্নয়নের জন্য আজকের এই মাহফিল। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? এই মাহফিল লাভ হবে না লস হবে? এই মাহফিল আসলে ওয়াজ করলেন, এটা একটা আপনাদের জন্য, আপনাদের গুনাহ মাফের কারণ এবং নেকি পাওয়ার একটা কারণ হবে। এবং কিয়ামতের দিনে কঠিন ময়দানে মাহশরে, ওই আসরের দিনে মাথার উপরে সূর্য আসবে, পায়ের নিচের জমিনটা তামাম হয়ে যাবে। যারা এই ধরনের মসজিদের মাহফিলে আসবে না, বসবে না, তাদের পায়ের নিচে জমিন গুলো গরম হয়ে যাবে। আর মাথার উপরে সূর্য তাপ দিতে দিতে দুই দিক থেকে তাপের কারণে, তাপের কারণে তাপ, আর তাপের কারণে শরীরটা ঘামতে থাকবে। ঘামতে ঘামতে সারা শরীর ঘেমে ঘেমে গুনাহগারদের ঘাম দেয়া ওটা ময়দানে মাহশরটা আপনার নদীর মতো, বন্যার মতো স্রোত বইতে থাকবে। পাপীরা পাপীরা এই স্রোতের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। একমাত্র ইমানদার আমলদার পরেশগার যারা এই উত্তম জায়গাগুলোতে এসেছেন, বসেছেন, মসজিদে গিয়ে নামাজ পড়েছেন, সিজদা করেছেন, দান সাদকা করেছেন, আল্লাহ পাক তাদেরকে ডেকে ডেকে তার আরশের ছায়ার নিচে বসতে দেবে। আল্লাহ বলেছেন কিয়ামতের দিন ওই কঠিন মুহূর্তে কোনো ছায়া থাকবে না, জায়গা থাকবে না। গুনাহগারেরা এদিক সেদিক দৌড়াতে থাকবে, শুধু তাপ আর অসহ্য, শুধু অসহ্য। তাড়না যাতনা ছাড়া, কষ্ট ছাড়া কিছু তারা অনুভব করতে পারবে না। সেই মুহূর্তে আল্লাহ পাকের ছায়া, আল্লাহ পাকের রহমতের আরশের ছায়া ছাড়া কোনো জায়গা থাকবে না। সেই জায়গা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে ডেকে ডেকে বসতে দিবে। কে কে ওই হাসরের মাঠে কঠিন দিন আমরা আরশের ছায়ায় বসতে চাই না? হাত তুলে দেখান। বসতে চাই না? বসতে চাই। আমরা যেন বসতে পারি। আল্লাহ পাক যেন দয়া করে মেহেরবানি করে এই মাহফিলের খাতিরে বসার জায়গা দান করে, বলেন আমিন। আমিন। এক নম্বর হচ্ছে যারা যুবক, এই যে যুবকেরা মাহফিলের আয়োজন করেছে, যুবকেরা যারা শুনতে এসেছে, এবং যারা যে সমস্ত যুবকেরা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বে, এই যুবকদেরকে আল্লাহ পাক সেদিন বসতে জায়গা দেবে। যুবকেরা বসো, যুবকেরা বসো। তারপরে এই যুবকদেরকে সৎপথে নাগরিক হয়ে পরিচালনা করার জন্য যে মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট উদ্যোগ নেওয়া দায়িত্ব পালন করবে,
সেই মন্ত্রী এমপি প্রেসিডেন্ট আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তার মানুষের ছায়ার নিচে ডেকে বসতে দিলেন। জোরে কান বাড়াবা। মারহাবা। সেই নেতার দরকার আছে কিনা? আছে। সেই ব্যক্তিগতের আমাদের দরকার আছে কিনা? আছে। 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 সেই মানুষ আমাদেরকে তৈরি করতে হবে। সেই মানুষ আমাদেরকে হতে হবে যাদেরকে দেখে দেখে মানুষেরা সত্য পথে আসবে, ন্যায় পথে আসবে, ইমানদার হবে, আমলদার পরেজগার হবে। সেই মানুষ আমাদের তৈরি করতে হবে, আমাদের তৈরি হতে হবে। রাজি আছেন? আমার ভাই, আমার ছেলে, আমার ভাতিজা, আমার প্রতিবেশী যাতে সেই মানুষ গড়ে ওঠে, সেই জন্য আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। নামাজের আজান হলে দেখে দেখে সাথে করে মসজিদে নিতে হবে, আমাকে নেই বলে নেই। হজ করে এসে নিজেই শুধু আমরা জামা কাপড় পরে মসজিদে গিয়ে তাসবিহ তাহলিল করি, নামাজ পড়ি, কিন্তু ছেলে মেয়ে স্ত্রী পরিবার কাউকে নামাজের ডাক দেয় না। ডাক দেয় চাতক করে দেয় কি? বল কে কি দেয়? দেবেন স্বয়ং আল্লাহর নবী তার পরিবার পরিজনদেরকে ভালো ভালো রজনীতে যেগুলো রাতে ইবাদত বন্দিগি করলে আল্লাহ পাক খুশি হয়ে যান, নেকি বেশি হয়, সওয়াব বেশি হয়, সেই রাতে সেই দিনে সেই মুহূর্তে নবীজি তাদেরকে ডাক দিতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যখন জামাতে ইমামতি করার জন্য যেতেন, হযরত হাসান হুসাইনের ঘরের দরজার সামনে দিয়ে যাওয়ার সময় একটু জোরে জোরে হাঁটতেন, জোরে জোরে গলা ঠেকর দিতেন। আর ওই গলা ঠেকর জুতার শব্দ শুনে শুনে হযরত আলী, হাসান, হুসাইন, মা ফাতেমা সকলেই জেগে যেতেন যে আমার আব্বা জান রহমতের নবী মসজিদে যেতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু নারে রিসালাত। স্বয়ং রহমতের নবী এই দায়িত্বগুলো পালন করতেন। সাহাবায়ে কেরাম নিজে ঘুম থেকে জেগে তাহাজ্জুদ করতেন, মসজিদে জামাতে যাবেন, স্ত্রীর পায়ে বিড়বিড়ি দিতেন। কি দিতেন? স্ত্রীর পায়ের পানিতে একটু আঙ্গুর দিয়ে বিড়বিড়ি দিতেন, পানি ছিঁড়ে দিতেন চেহারায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। এরকম ভাবে তারা একে অপরকে ইমান আমলের কাজে সহযোগিতা করতেন, উদ্বুদ্ধ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ন্যায়-নীতি, খোদা-ভীতির কাজে, খোদা-ভীতির কাজে, নেকির কাজে একে অপরকে তোমরা সহযোগিতা করো, সাহায্য করো। টাকা দিয়া হোক, পয়সা দিয়া হোক, উপদেশ দিয়া হোক, সাথী করে হোক, যে কোনো ভাবেই হোক তোমরা সহযোগিতা করো। যেমন এই মাহফিলে যারা আজকে ওয়াজ শুনতে এসেছে, আপনার কোন ভাইকে, তিনি ভাইকে, প্রতিবেশীকে ডেকে নিয়ে সাথে করে নিয়ে এসেছেন। এই দুই জনের আশা বসা শোনার পরে যে সওয়াব হবে, এমন পর্যন্ত একজনের আমল থেকে আরেকজনের আমল সওয়াব গুণ করে করে বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেউ যদি দুইজন তিনজন পাঁচজনের বন্ধুত্বের মধ্যে থেকে একজন আগে মৃত্যুবরণ করে আল্লাহর দরবারে যদি নাজাত পায়, জান্নাত পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই জান্নাতি বন্ধু বলবে, আল্লাহ তাআলা দুনিয়াতে একই সাথে বন্ধুত্ব করে আমরা পার্টি করে শাদি করে ও সুলতান, এরপরে আমরা নামাজের জামাতে শরীক হতাম, ভালো কাজ করতাম, আমি আগে মৃত্যুবরণ করে তোমার জান্নাত পেয়েছি। আমার এই পৃথিবীতে থাকা বেঁচে থাকা বন্ধুটাও যেদিন ইন্তেকাল করে আমার সাথে হয়ে যাবে, তোমার দরবারে আসবে, আল্লাহ দয়া করে জান্নাতের ভেতরেও আমার সাথে বানায় দিও। জয় বল আল্লাহ। আল্লাহ। সূরা যুখরুফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আখিল্লাহু ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুব্বুন ইল্লাল মুত্তাকুন। সেদিন মুত্তাকি ব্যক্তি ছাড়া কেউ কারো বন্ধু হতে পারবে না। মুমিন মুসলমান বন্ধু ছাড়া কেউ বন্ধু হতে
পারবেও না, বন্ধু হতে চাইবেও না। ওই কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দানে নেকি বলে যখন ওজন করা হবে, ওজন করতে গিয়ে যদি আপনার একটা নেকি সব পড়ে যায়, একটা নেকি অভাবে যদি দাঁড়িপাল্লা হালকা হয়ে যায়, তখন আপনি কি করবেন? এই দুনিয়াতে জমি কেনার ক্ষেত্রে, এই দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে টাকা যদি সব পড়ে যায়, কম হয়ে যায়, তাহলে বন্ধুর কাছে যান কিনা? বন্ধুর কাছে গিয়ে ধার নেন, খরচ নেন, নিয়ে আপনি সেই কাজে কাজ করেন, ব্যবস্থা করেন। আপনি আপনার ভাই বুঝবেন, বন্ধু বুঝবেন, একটা নেকি পাওয়ার জন্য খুঁজবেন, কেউ পরিচয় দেবে না, দেখা দেবে না, ধীরে করে চলে যাবে। ভাই যাবে, বাপ যাবে, মা যাবে, সন্তান স্ত্রী তারা ভেঙে যাবে, সরে চলে যাবে, কেউ সাহায্য করতে এগিয়ে আসবে না। এইভাবে খুঁজতে খুঁজতে ময়দানে আছেন, কোন এক কোণে আরেকজন লোক কাঁদতে থাকবে। সেই কাঁদা ব্যক্তির কাছে গিয়া একটা ব্যক্তির অভাবে যে জান্নাতে যেতে পারছে না, সেই লোক গিয়ে হাজির হবে। হাজির হয়ে বলবে, ভাই তুমি কাঁদো কেন? তখন সে বলবে, আমার একটা নেকি আছে, আর বাকি সব হলো পাপ। অতএব আমার পক্ষে জান্নাতে যাওয়ার কোনো ক্রমে সম্ভব নয়। জাহান্নাম আমার অবধারিত নিশ্চিত। সেই জন্য আমি নিরুপায় মনে করে, অসহায় মনে করে আমি কাঁদতেছি। তাহলে বন্ধু বলবে, ভাই কথা তো ঠিকই বলছো, একটা নেকি আর বাকি সব পাপ গুনাহ, তোমার জান্নাতে যাওয়ার কোনো সম্ভব নয়, সম্ভাবনা নেই। আর আমার সব নেকি আছে, একটা নেকি আবার একটা গুনাহ। ওই একটা নেকি পেলে গুনাহটার পরিবর্তে আল্লাহ পাক আমাকে পুরা নেকি কারণে জান্নাত দিয়ে দিবে। সেইটার কারণে আমি ভুগতেছি। অথবা আপনার একটা নেকি দিয়ে কি হবে? জান্নাত পাবেন না। আমি একটা অভাবে কাঁদতে কাঁদতে করতেছি। তখন ওই একটা নেকিওয়ালা বান্দা দয়া করে, মহব্বত করে বলবে, ভাই তোমার একটা নেকির অভাবে বেহেশতে যেতে পারতেছে না, সুতরাং আমার একটা নেকি তোমাকে দান করে দিলাম। আমি ভালোবেসে মহব্বত করে তোমার উপকার করার উদ্দেশ্যে একটা নেকি দিলাম, তুমি বেহেশতে যাও। আমাকে একটা নেকি বলা হবে না, কি বলা হবে? সেই জন্য আমি জাহান্নামে যাই, তা তুমি বেহেশতে চলে যাও। আমার বন্ধুগণ, এই লোক একটা নেকি নিয়ে যখন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, আর বলবে, আল্লাহ একটা নেকির অভাবে বেহেশতে যেতে পারি নাই, আপনি আমাকে হুকুম দেন নাই, অর্ডার দেন নাই, একটা নেকি পেয়েছি, এখন আমার পুরাটাই নেকি হয়ে গেছে, সবটাই নেকি হয়ে গেছে, আমাকে জান্নাতের অর্ডার দেন, হুকুম দেন। আল্লাহ বলবেন, আমি তো জানি এই কঠিন ময়দানে, হাসরের দিনে, কঠিন দিনে, যেদিনে কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে না, সেই দিনে তুমি একটা নেকি কোথায় পেলে, কে তোমাকে দয়া করে দিল? তখন ঘটনা সব বলার পরে আল্লাহ পাক বললেন, আমার বান্দা যদি তোমাকে মহব্বত করে, ভালোবেসে একটা নেকি দিয়ে সাহায্য করে জান্নাতে যাওয়ার জন্য দিতে পারে, তাহলে আমার নাম হচ্ছে আর রহমানির রহিম। পড়েন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আজকে প্রতিফল দিবসের মালিক আমি। আজকে আমি সকলকে জান্নাত দিব, আমি সকলকে জাহান্নামে দিতে পারি। সুতরাং এই কঠিন দিনে তোমাকে নেকি দিয়ে, একটা নেকি দিয়ে বেহেশতে যাওয়ার ব্যবস্থা করে দিল। অর্থাৎ আমি আল্লাহ তোমার প্রতি যে বান্দা দয়া করে এই ব্যবস্থা করলো, আমি আল্লাহ দয়া করে ওই বান্দাকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ হচ্ছেন সেই রহমানুর রহিম। বান্দা দয়া করার কারণে আল্লাহ পাক ওই বান্দার উপরে দয়ালু হয়ে গেল। সুবহানাল্লাহ। আজকে কোরআনের আলোকে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, নবীর পক্ষে, মসজিদ মাদ্রাসা উন্নতির পক্ষে যারা মন দিয়ে, দিল দিয়া, টাকা দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ইহকালের জীবনে, কবর হাসর বিচার পরকালের জীবনে তার রহমতের হাত, রহমতের নজর বাড়ায় দেবেন। দেবেন কিনা? অবশ্যই দেবেন। সেই জন্য আল্লাহ বলছেন,
তারা যদি তাদের রবের ঘরে সেই ইবাদত বন্দি করে, তাহলে আমি আল্লাহ কি করব? আল্লাহ বলেছেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমি তাদের খাবারের ব্যবস্থা করব, রুজির ব্যবস্থা করে দেব। আর তাদের যখন ভয়, শত্রুতা, দুশ্মনী করতে আসবে, ষড়যন্ত্র করতে আসবে, ষড়যন্ত্রের জাল বিস্তার করবে, ওই ষড়যন্ত্র করা আর জাল বিস্তার করা আমি আল্লাহ আমারও ষড়যন্ত্রের জাল আছে। আছে কিনা বলেন? আল্লাহ পাকের রহমতের জাল দিয়া বান্দাকে রক্ষা করবেন, আর দুশ্মনের ষড়যন্ত্রের জাল দিয়া গ্রেফতার করার, ঘেরাও করার জন্য চেষ্টা করবেন। করতে হবে বলেন, করতে হবে। আল্লাহ পাকের রহমতের জাল চাদর দিয়ে ঈমানদার পরেজগার বান্দারা, ইবাদতকারী বান্দারা, তারা কি হয়ে যাবে? বেশ্যন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যেরকম ঈমান, আমলদার, পরেজগার, যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, মুসলমানদেরকে ভালোবাসে, যারা জান মাল কোরবান করে দিচ্ছে, তাদের দুশমন আছে। আছে কিনা বলেন? আছে কিনা? শত্রু আছে। এই শত্রুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধরার জন্য আরেকটা আমল বিস্তার করবেন। সেটা কি? সেটা হচ্ছে গজবের দাও। সেটা কি দাও? আযাব, গজব, বিপদ, আপদ, মুসিবতের জাল দিয়া তাদেরকে ধরবেন। আর যারা নেককার পরেজগার হবে, মুমিন, মুসলমান, মুত্তাকি হবে, আল্লাহর বন্ধু, ওলি হয়ে যাবে, তাদেরকে আল্লাহ পাক রহমতের চাদর দিয়া, রহমতের জাল দিয়া ঢেকে দেবেন। কেউ তাদের ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক বলছেন আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমি তাদের ক্ষুধার সময়, অভাবের সময় অভাব দূর করে দিয়ে খাবারের ব্যবস্থা করে দেব, রিজিক বৃদ্ধি করে দেব, আর বিপদে আপদে মুসিবতে আমি তাদের হেফাজত করে দেব। সুবহানাল্লাহ। আপনারা যারা এসেছেন, আপনারা যদি পর্দা প্রশিদা করেন, ইবাদত বন্দেগী করেন, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, হযরত মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, হযরত খাদিজাতুত তাহিরা আল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, হযরত মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, এইভাবে নিকারী পরেজগার যারা মহিলা ছিলেন, তাদের মতো যদি ঈমানদার পরেজগার হয়ে আপনারা ঈমান আমল করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বিপদ, আপদ, রোগ, শোক, দুঃখ, কষ্ট থেকে, অশান্তি থেকে হেফাজত করবেন। হেফাজত করতে পারেন কিনা? যদি বলেন পারেন কিনা? অবশ্যই পারেন, তিনি করবেন। আমার বন্ধুগণ, আমার ভূমিতে একজন ক্যান্সার আক্রান্ত মহিলা ছিলেন মক্কা থেকে। এই মহিলা ক্যান্সার থেকে মুক্ত হওয়ার জন্য, ক্যান্সার রোগীর পরিচর্যা করার জন্য সে একজন সেবিকা রেখেছিল। এই সেবিকাকে বেতন দিত আর ডাক্তারের কাছে ঔষধ খেত, চিকিৎসা নিত, কিন্তু মাসের পর মাস এইভাবে সময় কাটায় যায়, ক্যান্সার ভালো হয় না। একদিন সেবিকা মহিলা তার দুগ্ধপোষ্য সন্তানকে রেখে এসে সেবা যত্ন করে। আলহামদুলিল্লাহ। এই যে আমাদের গল্পনা গ্রাম থেকে আমাদের নানুর চাচা ভাই মোহাম্মদ মমুল চাচা, ওনারা তিনটি গরু হারিয়ে গিয়েছে।